আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আপনারা, এটা আমার জীবনের প্রথম টুর্নামেন্ট এবং দেখা যাক টুর্নামেন্টটা খেলে আমরা কি ভালো প্রফিট করতে পারি এবং আমরা 16 টুর্নামেন্ট খেলে এই বান্ডিলটা নেওয়ার আমরা চেষ্টা করব। দেখা যাক, এটা হচ্ছে এপিসোড 1। আস্তে আস্তে আরও দু একটা ভিডিও আসবে এপিসোড 2। এই ব্ল্যাক বান্ডিলটা আমরা নেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কতদিন সময় লাগে। তো আপনারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন। আর এখন আমরা টুর্নামেন্টের ভিতরে জয়েন হয়ে যাই। গ্রুপে বসে থাকতে থাকতে এখানে ম্যাচের টুর্নামেন্টের আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়েছে, সেহেতু আমরা তাড়াতাড়ি করে আইডি নাম্বার পাসওয়ার্ড নিয়ে জয়েন হয়ে যাই আমরা টুর্নামেন্টের গ্রুপের ভিতরে। এবং এখানে আমরা দেখতে পারি আমরা 1 নম্বরে আছি। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর ম্যাচটি স্টার্ট দিয়ে দেওয়া হয়। ম্যাচটি স্টার্ট দেওয়ার সাথে সাথে আমরা ফ্যাক্টরির নিচের সাইডে নেমে যাচ্ছি। আমাদের সাথে এখানে একটা এনিমি ল্যান্ড করছে, দেখা যাক আমরা তাকে মারতে পারি কিনা। আর এই অ্যাপের ভিতরে পার কিল ছিল 5 টাকা আর ইন্টারফি ছিল 10 টাকা। আর টপ 1 করতে পারলে 50 টাকা, টপ 2 করতে পারলে 40 টাকা। দেখা যাক আমরা এখানে ম্যাচের ভিতরে কী করতে পারি। আশা করা যায় একটা ভালো কিছুই রেজাল্ট করব। এখানে আমরা চেঞ্জ করে ইপিটার নিই। আর এই অ্যাপের ভিতরে কিন্তু ডাবল ভিক্টর বা কোনো ধরনের স্ন্যাপার চালানো বারণ আছে, সেহেতু আমরা ডাবল ভিক্টর বা কোনো ধরনের স্ন্যাপার অ্যালাউ নাই, তো আমরা চালাতে পারবো না। তো আমরা এখানে আমার সাথে ডাবল ভিক্টর পেয়ে যাই, কিন্তু ডাবল ভিক্টর চালানো অ্যালাউ না। তবে আমরা কোনো ধরনের গান পাইনি, তাই ডাবল ভিক্টরই চালাবো। এখানে আমাদের সাথে একটা এনিমি নেমেছে, দেখা যাক এই এনিমিটাকে আমরা মারতে পারি কিনা। এনিমিটা কিন্তু আশেপাশে ঘোরাঘুরি করছে, চলেন দেখা যাক এনিমিটাকে মারতে পারি কিনা। এনিমিটা এখানে লুকিয়ে আছে। প্রথমে ফায়ার দিই, ফায়ার মিস হয়, তারপর অস্কার মারি। অস্কার মেরে দেখতে পাই খালি 20-এর ড্যামেজ দিয়েছে। সো এনিমিটা নিচে পালাই গেছে। তো পিছিয়ে ঘুরে দেখি এখানে ক্রুন অন করেছে, তার মানে এনিমিটা এখানে আছে। একবার ডাবল ভিক্টর বাংলা যাত্রা দিয়ে এনিমিটাকে মেরে ফেলে দিই। সো এখানে আমাদের পকেটে 5 টাকা চলে আসে। আমরা এখান থেকে এসএটি এবং P90 ভালো ভালো গান দুটা নিয়ে নিই। তো আমরা এই জায়গাতে অনেকক্ষণ ক্যাম্পিং করি। ক্যাম্পিং করার সাথে সাথে আস্তে আস্তে জুনটাও ছোট হচ্ছে, এনিমিরা কমছে। দেখতে পাচ্ছেন আর মাত্র 28টে এনিমি অ্যালাইভ হয়ে গেছে। আমরা এখানে অনেকক্ষণ ধরে ক্যাম্পিং করি। ক্যাম্পিং করার পরে আমরা জুন কভার করব। অনেকক্ষণ বসে থাকার পর বেন্ডিংয়ে এসে ভেস্ট নিতে এসে দেখি ভেস্টের লিমিটেড শেষ হয়ে গেছে। তার জন্য আমরা একটা এখানে আর্সেনাল কি নিয়ে নিই, যাতে আমরা আর্সেনালের মাধ্যমে থেকে ভালো ধরনের লুট করতে পারি। প্রথমে ফ্যাক্টরির এই সাইডে যাচ্ছিলাম, তারে ভাবলাম এই সাইডে এনিমি থাকতে পারে, এনিমি মেরে দেবে। তার জন্য আমরা ফ্যাক্টরির পিছের সাইডে যাব, আর্সেনালটা খুলবো এবং ওয়ান শটারটা নেব। আপনারা তো জানেন টুর্নামেন্টের ভিতরে ওয়ান শটারটা কীরকম মারাত্মক চলে। দেখতে পাচ্ছেন আমরা ওখান থেকে একটা আর্সেনাল কি কিনলাম, তারপরে এখানে আবার একটা আর্সেনাল কি পড়েছিল। আমাদের ভাগ্যটা কত খারাপ আপনারা দেখতে পাচ্ছেন। যতক্ষণ আপনারা চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন, যতক্ষণ আমি আর্সেনালটা খুলছি। আস্তে আস্তে আমরা এসে এখানে আর্সেনালটা খুলে ওয়ান শটারটা নিব। ওয়ান শটার দিয়ে 2টা গুলি মারলেই এনিমি শেষ হয়ে যায় খুব সহজেই। এখান দিয়ে আমরা আর্সেনালটা খোলার পরে দেখতে পাই এখানে ওয়ান শটারটা আছে। আপডেটের পর এখন ভালোই করেছে, বেন্ডিং মেশিনে এখন ওয়ান শটার পাওয়া যাবে। আর্সেনালটা লুটা শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকক্ষণ ধরে ক্যাম্পিং করার পরে সামনে দেখছি এনিমিরা ফাইট নিচ্ছে। তো আমি থার্ড পার্টি করার জন্য সামনে আগাচ্ছি। দেখতে পাচ্ছি এনিমিরা এখানে ফাইট নিয়েছিল, কিন্তু এখান থেকে আমরা এনিমিরা দেখতে পাচ্ছি না। তাই আমরা উপর দিকে পাহাড়ের উপরে রোটেশন নেব, যাতে উপর থেকে আমরা পজিশনটা ধরে রাখতে পারি এবং এনিমিদেরকেও ভালো প্রেশার দিতে পারি। এনিমিদের প্রেশার দেওয়ার মাধ্যমে যাতে আমরা ম্যাচটি বুয়া করতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে টপ 10 হয়ে গেল। আমরা পাহাড়ের উপর দিয়ে রোটেশন নেব, যাতে এনিমিরা আমাদেরকে না দেখতে পারে এবং আমরা এনিমির সাথে কোনো ফাইট না নেওয়ার চেষ্টা করব। টপ 5 হলে আমরা এখানে 10 টাকা পাবো, সেহেতু টপ 5 হলে আমরা আস্তে আস্তে এনিমির সাথে ফাইট নেব। এর সামনে একটা এনিমি দেখা যায়, তাকে আমি ফায়ার দিলাম, কিন্তু ফায়ারটা আমার মিস গেল। তো কিছুক্ষণ ক্যাম্পিং করার পর আমরা পাহাড়ের উপর চলে আসি। দেখতে পাচ্ছেন আমাদের টপ 6 হয়ে গেছে এখানে। তো টপ 5 হলে 10 টাকা আছে প্রফিট। আর আপনারা আশেপাশে থেকে নয়েজ শুনতে পারেন, কারণ আমি হেডফোন ব্যবহার করি না। তো আমি হেডফোন কেনারও চেষ্টা করব। তো আমরা এখানে কিছুক্ষণ এখন হোল্ড করব, যাতে টপ 5 হয়। টপ 5 হলে 10 টাকা, তাহলে আমাদের প্রফিটটা উঠবে। আর আমি এখানে বসে থেকে দেখছিলাম এনিমিগুলোকে ফায়ার দেওয়া যায় কিনা, যাতে এনিমিরা ফায়ার দিলে একটু ওরা প্রেশারে থাকে আর এনিমিগুলো তাড়াতাড়ি মারা যায়। তো এখানে আমরা আরও কিছুক্ষণ ক্যাম্পিং করার পর দেখতে পাই সামনে একটা এনিমি আসছে।
তো এখানে ক্যাম্পিং করার পর দেখতে পাই আস্তে আস্তে টপ 5 হবে। সামনে একটা এনিমি আছে, তাকে আমরা ফুল ড্যামেজ দিই কিন্তু এনিমিটাকে মারতে পারলাম না, সে এখানে অল ফেলে দিয়েছে। আরও কিছুক্ষণ হোল্ড করার পর দেখতে পাই টপ 5 হয়ে গেছে। আবার এর সামনে যেতে না যেতে দেখতে পাই টপ 4 হয়ে গেছে। তো এখন আমি আর কোনো কিছু ভাববো না, এখন ডাইরেক্ট রাজ দেবো একটা এনিমির উপর। এনিমিটা আমার উপর রাজ দিচ্ছে, আমিও এনিমিটার উপর রাজ দেবো। প্রথমে হেডশট মারার চেষ্টা করলাম, সো বডি শটই লাগলো। আর এটা আমি নতুন সেটিং বানাইছি, সো আমার খেলতে একটু কীরকম লাগছে। তারপরে সামনে আস্তে আস্তে এনিমির দিকে আমি আগাচ্ছি, সেখানে আমরা ফ্ল্যাশ ফ্রিজটাকে মেরে দিন, 3 মিনিট একটু প্রেশার খাই। দেখতে পাচ্ছি এনিমিটা 38 ড্যামেজ খেয়েছে। তো আমরা যাই একবারে ফাটাফাটি একটা ফাইট নেই। সে ট্রোগন নিয়ে আছে, আমি ওয়ান শটার। সে দেখতে পাচ্ছি আমার এইচপি 12টা বাজিয়ে দিয়েছে, কিন্তু আমরা তাকে ফিনিশ করে দিয়েছি। সো এখানে আমাদের 2 কিল হয়ে গেছে, মানে 10 টাকা। আর টপ 3 হয়ে গেছে, মানে টপ 3তে 30 টাকা। এখানে পজিশন পয়েন্ট এবং আর কিল পয়েন্ট দিয়ে হয়ে গেছে 50 টাকা। দেখা যাক আমরা কি করতে পারি। সামনে দেখতে পাচ্ছি আরও 2টা এনিমি আছে, ওরা ফাইট নিচ্ছে। তো ফাইটের মাঝে আমি এখন অংশগ্রহণ করব। দেখা যাক এই 2টা এনিমিকে মারতে পারলে আমার 4 কিল হয়ে যাবে আর ম্যাচটাও বুয়ে হয়ে যাবে। তাহলে আমরা মোট পেয়ে যাব 70 টাকা। তো সামনে এনিমিরা ফাইট নিচ্ছে, আমিও এখান থেকে এনিমিটা কিছু প্রেশার দিন, এফজিএলটা মারার জন্য। দেখা যাক এফজিএলের মাধ্যমে এনিমিটা মরে কিনা। সামনে এনিমি ছিল, ওকে প্রেশার দিন, দেখতে পাচ্ছি এফজিএলের মাধ্যমে এনিমিটা মরে যায়। তো আমাদের এখানে 3 কিল হয়ে যায়। তো 3 5 15 টাকা। সামনে থেকে এনিমিরা ফুল ড্যামেজ দিয়ে দেয়। তো আমি এখানে ওয়াল ফেলে দিই, দিয়ে ওখানে মিডি মারি। সুপার ইনহেলার নাই, তাই নর্মাল ইনহেলার গেলে আমি টান দিই। তো সামনে থেকে এনিমিটার উপর আমি এখন রাশ দেবো কোনো কিছু না ভেবেই, কারণ 1v1 সিচুয়েশান। আর আমি জানি 1v1 মানে আমি জিতে যাব, আশা করা যায়। 3 মিনিটটাকে আমি এখানে ভালোই প্রেশার দিয়েছিল গ্রেনেড টেনেট মেরে। তো আমার এখানে উচিত ছিল প্রথমে রাশ দেওয়া, কিন্তু আমি প্রথমে রাশ দিইনি, মনে করেছি আর গ্রেনেড আছে। তো আমরা পরে রাশ দিই, পরে রাশ দিয়েও এনিমিটাকে আমরা মেরে ম্যাচটি বুয়ে করে নিব। দেখা যায় এখানে এনিমির কাছে আছে ট্রোগন, আমার কাছে আছে ওয়ান শটার। এনিমিটাকে মেরে দিয়েছি এবং আমাদের ম্যাচ হয়ে গেছে বুয়া। তার মানে বুয়ার জন্য 50 টাকা আর 4 কিল মানে 20 টাকা। মোট হয়ে গেল আমাদের 50 টাকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের জীবনে প্রথম খেলা টুর্নামেন্টে আমরা বুয়ে করে ফেললাম। তো এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন। তো আমাদের এক ম্যাচেই 70 টাকা আর্নিং হয়ে গেল। তো এরকম করে আরও ম্যাচ খেলবো, ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।